আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার বিজনেস পেজটা ক্রিয়েট করতে পারবেন। আপনি ফেসবুক মার্কেটিং যখন করবেন অবশ্যই আপনার বিজনেস পেজ তৈরি করতে হবে প্রথমে। সো বিজনেস পেজ তৈরি করার বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমাদের নতুন ভিডিওর আপডেট সবসময় আপনারা সবার আগে পেয়ে যান। তো সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুকে। আমারটা ডার্ক মোডে রয়েছে, এই কারণে হয়তো আমাদের ফেসবুকের ইন্টারফেসটা এরকম কালো আসছে। আপনাদেরটা হয়তো একটু হোয়াইট কালারে থাকতে পারে। তো আপনারা দুইভাবে ফেসবুকের পেজ তৈরি করতে পারেন। ঠিক আছে, দুইভাবে ফেসবুকের পেজ তৈরি করতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের এই যে লেফট কর্নারে আপনি হয়তো লক্ষ্য করবেন যে আপনার প্রোফাইলের নাম, হ্যাঁ, এরপরে হচ্ছে পেজ নামক একটা অপশন রয়েছে। পেজ নামক অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এই যে দেখেন আপনার যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো তো আপনি দেখতে পারবেনই, সাথে সাথে এই যে ক্রিয়েট নিউ পেজ, ঠিক আছে। তো এইখানে ক্লিক করলে আপনি একটা নতুন পেজ তৈরি করার ইন্টারফেসে আপনি চলে আসতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি আপনার পেজের নামটা দিবেন, এখানে আপনি পেজের ক্যাটাগরিটা দিবেন, পেজের ডেসক্রিপশন দিবেন, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার পেজটা তৈরি হয়ে যাবে। এটা একটা হচ্ছে ফার্স্ট আপনি পেজ তৈরি করার একটা মানে সিস্টেম। আরেকটা হচ্ছে আপনি যদি রাইট কর্নারে ক্লিক করেন, এই যে দেখেন রাইট কর্নারে এই যে প্লাস যে আইকনটা রয়েছে, প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচের দিকে আসলে এই যে দেখেন পেজ, ঠিক আছে। সো সেম একই দুইটার ইন্টারফেস, ঠিক আছে। একটা হচ্ছে আপনি মোবাইল ভিউতেও দেখতে পারেন, এটা আবার ডেস্কটপ ভিউতেও দেখতে পারেন। সো একটা হচ্ছে আপনি আপনার প্রোফাইল সেকশনে যাবেন, প্রোফাইল সেকশন থেকে গিয়ে এই যে পেজ নামক যে অপশনটা রয়েছে সেই পেজ নামক অপশনে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন ক্রিয়েট নিউ পেজ, এই অপশনে ক্লিক করে আপনি একটা নতুন পেজ তৈরি করতে পারেন। আবার আপনি চাইলে এই যে প্লাস আইকনটা যেটা রয়েছে সেই প্লাস আইকনে ক্লিক করে আপনি কি করতে পারেন, আপনার যে পেজ যেই তৈরি করার যে অপশনটা সেই অপশনটা আপনি পেয়ে যেতে পারেন। এই যে দেখেন পেজ, তো এখানে ক্লিক করলে আপনার সেম একই ইন্টারফেস, জাস্ট সামান্য কিছু চেঞ্জ, ঠিক আছে। সো এখান থেকে আপনি কি করতে পারেন, পেজ ক্রিয়েট করতে পারেন। তো এখন এবার হচ্ছে আপনি অবশ্যই যখন পেজ তৈরি করবেন আপনি একটা ফেসবুক পেজের একটা নাম তো আপনাকে অবশ্যই দিতে হবে। সো আমরা এখানে আপনাদের ডেমো পারপাস আপনাদের দেখানোর জন্য একটা নাম সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা এখানে লিখলাম হচ্ছে বিডি, আচ্ছা আমরা আমাদের পেজের নাম দিলাম হচ্ছে বিডি কভার নিউজ। এটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরিটা সেটা ক্যাটাগরি হচ্ছে নিউজ রিলেটেড যদি থাকে, হ্যাঁ, নিউজ মিডিয়া ওয়েবসাইট, এটা আমরা দিলাম। এরপর ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন যে কোনো কিছু আপনার যেই পেজের সাথে রিলেটেড যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন, যে এখানে অল কাইন্ড অফ নিউজ বা বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট বা বিভিন্ন ধরনের ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে আপনি কি পাচ্ছেন। আপনি এখানে আমাদের এই পেজের ভিতরে কি পাবেন, বিভিন্ন ট্রেন্ডিং টাইপের ট্রেন্ডিং নিউজ গুলো বা ব্রেকিং নিউজ গুলো নিয়ে কি করতে পারবেন, আপনি এখানে বিভিন্ন তথ্য পাবেন, ঠিক আছে। সো আমরা এটা, তো আমরা এখানে লিখে দিচ্ছি যে আপনি এখানে সোশ্যাল নিউজ, হ্যাঁ, ব্রেকিং নিউজ, বিভিন্ন স্পোর্টস নিউজ, এগুলো আপনি কি করতে পারেন, আপনি এগুলো এখান থেকে পেতে পারেন। দেন আমরা কি করছি, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা আমরা কি করলাম, ক্রিয়েট করে ফেললাম। এই যে দেখেন বিডি কভার নিউজ লিখে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি সিলেক্ট করে আমরা কি করছি, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা আমরা তৈরি করে ফেলছি। তো এর পরবর্তীতে এখানে আপনি একটা কথা বলে রাখা ভালো, এখানে 255 ক্যারেক্টার পর্যন্ত আপনি কি করতে পারবেন, আপনি এখানে ডেসক্রিপশনে আপনি কি করতে পারবেন, 255 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। ওকে, তো আমি যদি আমার প্রোফাইল সেকশনে যদি চলে আসি তাহলে আমি হয়তো নিচের দিকে আসলে আমি লক্ষ্য করব যে আমাদের একটা কিন্তু নতুন পেজ কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। সো আমি কি করছি, এই যে আমাদের এখানে যে নতুন পেজটা রয়েছে বিডি কভার নিউজ, এখানেও আমি আমার পেজটা দেখতে পাচ্ছি। অথবা আমি যদি আমার এই যে পেজ সেকশনে যদি ক্লিক করি এখান থেকে আমি আমার সেই যে পেজটা নতুন যে পেজটা আমি তৈরি করেছি সেই পেজটা আমি এখানে দেখতে পারবো। তো একটা, তো পেজ তৈরি হয়ে যাওয়ার পর আমাদের সবচাইতে সবার আগে যেটা আমাদের মাথার ভিতরে যেটা একটা মানে প্রবলেম সৃষ্টি করে সেটা হচ্ছে পেজের লোগো কি দিব, পেজের কভার কি ডিজাইন করব, ঠিক আছে। সো আমি তো ডিজাইনার না, আমি তো প্রফেশনাল ডিজাইন পারি না। সো আমি তাহলে এই ক্ষেত্রে কি করব, সো মার্কেটাররা আসলে ডিজাইনার হয় না, মার্কেটাররা বিভিন্ন ডিজাইনারদেরকে হায়ার করে তাদের কাজগুলো করে নেয়, একটা বিষয় মনে রাখবেন। ওকে, সো আপনি চাইলে বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে আপনার এই কাজগুলোর জন্য ফেসবুকের প্রফেশনাল কভার ডিজাইনের জন্য আপনার বিজনেস পেজের এবং আপনার লোগো ডিজাইনের জন্য আপনি ডিজাইনার হায়ার করে করে নিতে পারেন বিভিন্ন সোশ্যাল যে আমাদের যে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই প্ল্যাটফর্ম গুলো থেকে। অথবা আমাদের সবার জন্য যে জনপ্রিয় টুল canva.com, যেটা দিয়ে আমরা আমাদের স্টার্টিং পর্যায়ে আমাদের কাজগুলো করে নিতে পারি, সেই ধরনের টুল নিয়ে আপনি কি করতে পারেন, আপনার কাজটা করে নিতে পারেন। তো আপনি কাস্টম ডাইমেনশনে ইউজ করতে পারেন এখানে। আবার আপনি চাইলে আপনার নিজের পছন্দ মতো, এই যে দেখেন এখানে কাস্টম ডাইমেনশন রয়েছে, আপনি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করেন canva.com এ এসে
এই যে দেখেন কাস্টম ডাইমেনশন রয়েছে। তো এখানে আপনি আপনার পছন্দ হাইট এবং উইডথের পিক্সেলের কি করবেন আপনি সাইজ দিয়ে আপনি করতে পারেন। সো আমি রিকমেন্ড করবো এখানে 180x100 বা 80 পিক্সেলের যদি আপনি কোনো যদি লোগো তৈরি করেন সেটা খুব পারফেক্টলি ফিট হবে। অথবা আপনি এই যে ক্যানভাতে এসে এই যে প্রথম দিকে দেখবেন লোগো, ভিডিও এরকম বিভিন্ন ট্যাবলেট রয়েছে। সো আপনি যে কোনো একটা ট্যাবলেটের উপর ডিপেন্ড করে আপনি আপনার লোগোটা তৈরি করতে পারেন। সো আমরা এখানে লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্যানভার অফিসিয়াল কিছু ট্যাবলেট দেওয়া রয়েছে। সো আমরা এটা নিলাম, এটা আশা করছি ফ্রি হবে। হ্যাঁ, ফ্রি। সো এখান থেকে আমরা জাস্ট আমাদের যেই পেজের যে নাম সে নামটা আমরা দিয়ে দিলাম। ওকে। এরপরে এখানে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো। ঠিক আছে, সো আমরা এটা রাখলাম। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল আমাদের কি কাজ স্টার্ট করার জন্য আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফ্রি লোগো চুজ করেছি এবং এটা আমি আবার পেজে ব্যবহার করব। তো এখানে আমি কি করছি, আবার পেজের নাম দিয়ে দিচ্ছি এবং এটা আমি ডাউনলোড করে দিচ্ছি। দেখেন কত সিম্পল। ঠিক আছে, আপনি একটা জাস্ট ট্যাবলেট নেবেন, ট্যাবলেটটা নামার পর এই যে এখান থেকে একটা ট্যাবলেট চুজ করবেন, ফ্রি ট্যাবলেট। এখানে পরে এখানে আপনি যদি ড্রাগ এন্ড ড্রপ করে আপনি যদি মনে হয় যে আপনি এখানে ট্যাগলাইন অথবা কিছু চেঞ্জ করা দরকার, কালার চেঞ্জ করা দরকার, সেগুলো করে নেবেন। জাস্ট সিলেক্ট করলে এখানে কালার চেঞ্জ করার এরকম অপশন পাবেন। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশন পাবেন। সো আমরা যেভাবে আছে এভাবে বাই ডিফল্টলি রেখে দিচ্ছি এবং আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ঠিক আছে, এই যে পিএনজি থেকে এই যে ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটা কি করব, আমাদের পেজে আপলোড করে দেব। সো আমরা এটা ক্লিক করলাম এবং আমরা কি করছি, এটা আপলোড করে দিচ্ছি। এই দেখেন, আপনি চাইলে একটা ডেসক্রিপশন দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, এবং এটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারেন। আমাদের প্রয়োজন নেই, আমাদের যেরকম আছে এটাই আমাদের জন্য পারফেক্ট। দেন কি হলো, আমাদের লোগোটা ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, আমাদের কাজ স্টার্ট করার জন্য আমাদের লোগোটা ডিজাইন হয়ে, এখন আমরা একটা কভার ডিজাইন করব। কভার ডিজাইন করার জন্য আবার সেম একইভাবে আমরা চলে যাব ক্যানভাতে এবং আমরা এখানে লিখে সার্চ করলাম ফেসবুক কভার। তো ফেসবুক কভার লিখে সার্চ করার পর এখানে ফেসবুকের যে কভারের যে সাইজ রয়েছে সেই সাইজগুলো এখানে আমাদের মেনশন করছে। একটা জিনিস মনে রাখবেন, এটার একটা আদর্শ সাইজ রয়েছে। আপনি চাইলে ফেসবুক যে কভার রয়েছে এই কভার সেকশনে আসলেও আপনাকে এটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা দেখানোর কথা, এখানে সাইজটা মেবি দেখায়। আচ্ছা আগে দেখাতো, এখন নতুন আপডেটের পরে এটা দেখাচ্ছে না। তো যাই হোক, আপনি ক্যানভাতে যদি থাকেন, ক্যানভাতে অনেক ধরনের রেডিমেড ট্যাবলেট আপনি কি পেয়ে যাবেন, বিভিন্ন খুব সুন্দর সুন্দর ডিজাইনের আপনি কি পেয়ে যাবেন, কভার পেয়ে যাবেন। যে কোনো একটা জাস্ট আপনি সিলেক্ট করে সেটার উপর আপনার কি করতে পারেন, ফেসবুকের কভারটা আপনি তৈরি করে ফেলতে পারেন। ওকে, এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এই ফেসবুক কভারে কিন্তু আপনি চাইলে ভিডিও ইউজ করতে পারবেন। ভিডিওর জন্য আপনার যে ডাইমেনশনটা সেটা হচ্ছে 20 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের আপনি ভিডিও নিতে পারবেন এখানে, এবং সেটা হবে 820 পিক্সেল থেকে 312 পিক্সেলের মধ্যে থাকলে, আর 820 ইন্টু 312 পিক্সেল হলেই সেটা আপনি কি করতে পারবেন, এখানে ভিডিও আকারে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে যে কোনো একটা জাস্ট সিম্পলি আমরা কি করলাম, একটা জাস্ট এটা নিলাম। এটা মেবি ফ্রি হবে আশা করছি, কারণ এদের পেইড অনেক ট্যাবলেট রয়েছে। রাখলাম। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের ভিডিওর টোটাল মূল থিমগুলো, মূল বিষয়গুলো আপনাদের কাছে কভার করার চেষ্টা করব। তো আপনারা সুন্দরভাবে আপনাদের কভারটা ডিজাইন করে নেবেন। এখানে দেন আমি কি করলাম, আমার পেজের জন্য যে কভারটা সে কভারটা ডিজাইন করে নিলাম। ঠিক আছে, তো একটা বিষয় মনে রাখবেন যে কভারটা যখন আমি ডাউনলোড করছি, এই দেখেন ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু একটা সাইজ মেনশন করছে, দেখেন আপনারা 820 ইন্টু 312 পিক্সেল। আপনি এখান থেকে ট্যাবলেট যদি না ব্যবহার করে আপনি যদি কাস্টম তৈরি করতে চান, যে আমি নিজের মতো করে আমি তৈরি করব, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে আসলে কাস্টম ডাইমেনশনে গিয়ে আপনি কত দিবেন, 820 ইন্টু 312 আমাদের কভারের যে ডিজাইনটা। দেন আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলে কি হবে, ওই যে আমাদের কভারের যেই সাইজটা সেই সাইজটা কিন্তু আমাদের এখানে ব্ল্যাঙ্ক চলে আসবে। দেন আপনি এখানে অনেকগুলো ওদের প্রি টেমপ্লেট রয়েছে, সেগুলো ইউজ করে আপনি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে কি করতে পারেন, আপনার পেজের কভার ডিজাইন করতে পারেন। দেন আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পরে আমরা আপলোড ফটোতে যাব। যাওয়ার পরে যেই কভারটা আমরা ডিজাইন করেছি সেই কভারটা আমরা আপলোড করে দেব। ঠিক আছে, দেন আমরা কি করব, সেভ এন্ড চেঞ্জেস দিয়ে দিলাম। তো দেখেন কত চমৎকার ভাবে আমাদের ফেসবুকের লোগো এবং কভার এবং ফেসবুকের পেজ তৈরি করা হয়ে গেল। তো একটা বিজনেস পেজের আরো অনেকগুলো বিশেষত্ব রয়েছে, আরো অনেকগুলো ইম্পর্টেন্ট ফিচার রয়েছে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র কিভাবে পেজটা তৈরি করলাম সেটা আমরা দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা আরো এই পেজের ভিতরে যে আরো কত হিডেন সিক্রেট, হিডেন টুলস রয়েছে এবং কত ইনফরমেশন রয়েছে, যেগুলো আপনারা সামনের ভিডিওগুলোতে দেখতে পারবেন। এবং আশা করছি আপনাদের পুরো টোটাল হোল সম্পূর্ণ কোর্সটা করার পর আপনারা আসলে সবাই মোটামুটি ফেসবুকে মার্কেটিং এর উপরে সবাই
পাণ্ডিত্য হাসিল করে ফেলতে পারবেন। এভাবে এত ইনফরমেশন দিয়ে আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।